আসসালামু আলাইকুম। আমি কে রহমান। আমার কুকিং চ্যানেল থেকে আপনাদের সাথে আবারও একটা ব্লগ শেয়ার করছি। আশা করছি আপনাদের কাছে অনেক ভালো লাগবে। সুন্দর একটা সকাল ছিল আজকে। সকালে একটু বের হইছিলাম। তারপর কিছু জিনিসপত্র কেনাকাটা করে নিয়ে আসলাম বাসার জন্য। আর আজকে হচ্ছে একটা বাসায় চলে যাব একদম বিনা দাওয়াতে। মাঝে, মাঝে আসলে বিনা দাওয়াতে মানুষকে জ্বালাইতে অনেক ভালো লাগে। যেহেতু বাসায় আসলে ছোট বাচ্চা আছে, তো বাচ্চার জন্য কিছু জিনিসপত্র কিনে নিয়ে আসছিলাম। তো এগুলো আর কি যাওয়ার সময় নিয়ে যাব, গুছায় রাখলাম। আর এদিকে যে আমাদের বাসার সামনে যে একটা বড় বিশাল গাছ ছিল সেটা আর কি কাটা হয়েছে। আর এদিকে ডালপালা যা ছিল সবকিছুই রেখে দিয়েছে। শীত শুরু হয়ে গেছে আর বাড়ি ঘরের সামনে যা গাছপালা ছিল সবকিছুই পরিষ্কার করা হয়ে গেছে। এই যে এই জায়গাটা একদমই ফাঁকা করে ফেলছে গাছপালা কেটে। যদি আসলে বললাম যে বিনা দাওয়াতে যাইতেছি, ব্যাপারটা আসলে তা না। আরো 2-3 সপ্তাহ আগে ভাবি আমাদেরকে বারবার বলতেছিল যাতে তার বাসায় আমরা যাই। আমরাই আসলে সময় দিতে পারতেছিলাম না, কারণ আমরা সবাই এখন অনেক বেশি ব্যস্ত, যেহেতু বাচ্চাদের স্কুল খুলে গেছে। তো হুট করে আসলে ভাবির বাসায় ভাবলাম যে আজকে চলে যাই। যদিও আসলে ভাবির সাথে রাতের বেলা কথা হয়েছিল, তাদের বাসায় আজকে যাব আমরা বিকেলের দিকে। যেহেতু বাচ্চাদের আসলে অফ ডে, ভাবলাম যে যাই আজকেই চলে যাই, তাছাড়া আসলে সময় হবে না আবার। আজকে না গেলে দেখা গেছে সামনের সপ্তাহে আর যাওয়া হবে না, এরকম একটা পরিস্থিতি ছিল। ছোট মেয়ে কিছুক্ষণ আসলে স্টলারের মধ্যে ভালোই বসেছিল, তারপরে তার বায়না শুরু হয়ে গেল সে হেঁটে হেঁটে যাবে বাসায়। তারপর আর কি তো হেঁটে হেঁটে চলে আসলাম ভাবির বাসায়। এর আগেও আসলে এই বাসার ভিডিও দেখছেন আপনারা। এর আগেও আসলে ভাবির বাসায় আসা হয়েছিল আমাদের, আর এই যে আসার পরেও তো তারা খেলাধুলা শুরু করে দিছে। সবাই মিলে দুষ্টামি ফাইজলামি শুরু করে দিছে। যেখানে আসলে যাই সেখানে আমার বড় মেয়েটা একা হয়ে যায়, কারণ তার আসলে কোনো সঙ্গী নাই। সবাই হচ্ছে ছোট ছোট, সেই হচ্ছে সবার বড়। বড় বোন হোক, বড় ভাই হোক, যে হোক না কেন, দুনিয়াতে আসলে আমার মনে হয় তারা অন্যরকম একটা দায়িত্ব নিয়ে আসে। যদিও আসলে তাদেরকে দিন শেষে মূল্যায়ন করা হয় না, তাদেরকে মুখের উপরে বলা হয় কি করছো জীবনে আমাদের জন্য। তারপরে আসলে বড় ভাই বোনেরা কিন্তু সেই কথাগুলো মনে রাখে না। জীবন আসলে অনেক অদ্ভুত। বড় মানুষগুলা গাধার মতো পরিশ্রম করে, তারপরে আসলে দিন শেষে নাম হয় না। তো আল্লাহ তাআলার কাছে তারা অবশ্যই ভালো কিছু পায়। বাবা মায়েরা হয়তো বা অর্থ দিয়ে তাকে সাহায্য করতে পারে না, কিন্তু দিন শেষে ভিতর থেকে যে দোয়াটা দেয় সেটার জন্য আসলে সে সারা জীবনই ভালো থাকে। তো যাই হোক, এখানে হচ্ছে ভাবি আমাদের জন্য চটপটি তৈরি করছিল। আর এই চটপটিটা এত মজা হয়েছে কি আর বলবো, মনে হইতেছিল মেলায় আসলে আমরা যে কিনে খাই না, ছোটবেলায় যে কিনে খাইতাম, ঠিক সেই রকমই আসলে লাগতেছিল। এই চা খাওয়ার জন্য আমি কত বাঁকা খাই, তারপর আসলে চায়ের নেশা ছাড়তে পারি না। দেখলে আসলে এক চুমুক হলেও খাইতে ইচ্ছা করে। যাই হোক, এই দুঃখের কথা আসলে বলে শেষ করা যাবে না। আর আসলে ঝুড়ি ভরা অনেক আম ছিল, আম দেখেই তো আমার আসলে খাইতে ইচ্ছা করতেছিল। তো ভাবিকে বললাম যে আমার জন্য একটা আম কাটার জন্য। সে যে এখানে হচ্ছে প্লেট ভরে আমার জন্য আম কেটে রাখছে। আর এইদিকে হচ্ছে চালের গুঁড়ি ভিজাই রাখছিল ভাবি। এখানে হচ্ছে পিঠা তৈরি করা হইতেছিল। তো পিঠাগুলো আসলে কে তৈরি করতেছে বলেন তো, পারলে একটু কমেন্টে লিখে দিয়ে যাবে। তার জন্য আসলে 1 ইউরো ছাড় দেওয়া হবে তেল কেনার সময়। তো যাই হোক, এখানে হচ্ছে ভাবি এত মজা করে গরুর মাংস রান্না করছিল, খাবো না বলতে বলতে আসলে এত পরিমাণে খাইছি কি আর বলবো। মুখের মধ্যে আসলে এত স্বাদ কি আর বলবো, যেটা খাই সেটাই ভালো লাগে, খাইতেই ভালো লাগে। খাইতে খাইতে মাঝে মাঝে মনে চায় শহীদ হয়ে যায়। এই যে মাঝে মাঝে হুটহাট করে সবাই একসাথে দেখা করে ফেলি, এটাই আসলে ভালো লাগে, ভালোবাসা বলতে পারেন। অনেক ধরনের টেবিল ভর্তি করে খাবার রান্না করে মাসে একদিন, বছরে একদিন দেখা হলে আসলে দেখা যায় সম্পর্কটা সেই রকম ভাবে গভীর হয় না, সেই রকম ভালোবাসাও থাকে না সম্পর্কের মধ্যে। এই যে সবাই মিলে সারাটা বিকেল জুড়ে আড্ডা দিলাম, এত ভালো লাগছে কি বলবো। মন মাইন্ড সবকিছু আসলে ফ্রেশ হয়ে যায়। মনে হয় সামনের দিনগুলো চলার জন্য আরো এনার্জি পাই। দেখা গেছে অনেক সময় অনেক কথা শেয়ার করি ভাবিদের সাথে, তারা অনেক সুন্দর সুন্দর পরামর্শ দেয়। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে ভাবি আবার চটপটি প্যাকিং করে দিল, সেটাও নিয়ে আসলাম। তো এই তো ছিল আমার আজকের ভিডিও, যেটা আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করি ভালো লাগছে। আজকের মতো এই পর্যন্তই। আসসালামু আলাইকুম।